হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড আজকে আমি একটা নিউ ব্লগ নিয়ে চলে আসছি। এটা হচ্ছে মেইনলি কলার ভর্তা বানানো হবে। আর এটা ফার্স্ট টাইম বানানো হচ্ছে, আম্মু এটা রেসিপি দেখে দেন বানাচ্ছে। সো এখানে প্রথমে ভালোভাবে সরিষার তেল দিয়ে, এরপর তেজপাতা দিয়ে, দেন গরম মশলা যা থাকে ওগুলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। অ্যান্ড কিছুক্ষণ পর এর থেকে একটা সুন্দর অ্যারোমা বের হবে, তো তখনই মশলা দিবে। অ্যান্ড এখন কিন্তু হলুদ গুঁড়া, দেন জিরা গুঁড়া আর মশলা গুঁড়া, মশলা বলতে ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে সরিষা বাটা দিয়ে, সরিষা বাটাটা একটু বেশি করেই দিচ্ছে যাতে মজা হয়। অ্যান্ড দিয়ে এখন কিছু চিলি ফ্লেক্স মরিচকে দেন ছোট ছোট করে কচলায় নিচ্ছে। অ্যান্ড এগুলা দিয়ে ভালোভাবে মিক্স করে কষে আসবে। এখানে কিন্তু পানি ইউজ করা যাবে না। সো প্রথমে লবণ দিয়ে দিচ্ছে এখানে কষানোর পর। এরপর ভালোভাবে মিক্স করে নেবে যাতে নিচে লেগে না যায়, যেহেতু এটা তেলের উপরই করা লাগবে। সো এগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষানোর পর এখন কিন্তু যে ইয়াগুলো ছিল কলা, ওগুলো সেদ্ধ করে দেন হচ্ছে একটু ম্যাশ করে আলু ভর্তা টাইপস করে এখন তেলে দিচ্ছে। এটা খেতেও কিন্তু টেস্টটা অলমোস্ট আলু ভর্তার মতো, অনেক মজা। অ্যান্ড এখানে যে সরিষা দিছে ওটার ফ্লেভারটাও কিন্তু অনেক স্ট্রং হবে। অ্যান্ড এখানে কিন্তু সরিষার তেল দিয়ে করা লাগবে। সো এগুলাকে এখন ভালোভাবে মিক্স করে নিবে তেলের সাথে যাতে তলাতে লেগে না যায়। অ্যান্ড এগুলাকে মিক্স করা হয়ে গেলে অনেকক্ষণ কষানোর পর এখন এই যে কিছু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছে। অ্যান্ড একটু লবণ কম হয়েছে, টেস্ট করার পর দেখছে, সো তার জন্য এখানে লবণও দিয়ে দিচ্ছে। অ্যান্ড এগুলো দেওয়ার পর ভালোভাবে তেলের উপর মিক্স করার পর হয়ে গেছে। আর এদিকে যে কিছু নেহারি রান্না করছে কুরপা, সো ওগুলাকে আম্মু নিচ্ছিল আর আমি এখানে ভিডিওগুলো ক্লিপ নিচ্ছিলাম। সো ওগুলো কিন্তু রান্না করা হয়েছে, বাট ওইটার রান্নার ভিডিওটা আর করা হয়নি। এগুলোর পর এর সাথে এখন কিন্তু এই যে কলার ভর্তাটাও অ্যাড করছে। অ্যান্ড এগুলো কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগতেছে। সো আজকের জন্য এতটুকুই।